এক ভাই বলছে হজরতজির ব্যাপারে কুফুরের ফতোয়া। দেখেন যত বড়রা ছিল অনেক বড়দের ব্যাপারে কুফুরের ফতোয়া ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যার লেখা কিতাব পুরা পৃথিবীতে কোরআনে কারিমের পরেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কোরআন শরীফের পরেই সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন ওই সময়ও জামানার জমহুর উলামায়ে কেরাম তার নামে কুফরের ফতোয়া দিয়েছিলেন। এরকম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, এরকম বড় বড় উলামায়ে কেরামের ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। কেউ একজন কাফের বলে দিলেই ওই লোকটা কাফের হয়ে যায় না, ঠিক আছে? যারা উসুলুল ইফতা পড়েছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে কারোর মধ্যে যদি 99টা কুফরের আলামত পাওয়া যায় আর একটা ইমানের আলামত পাওয়া যায় তাকে কাফের ফতোয়া দেওয়া জায়েজ নেই। আর আপনারা একটা লোক আপাদমস্তক ইমানের মেহনত নিয়ে পুরা জিন্দেগি উৎসর্গকারী, তাকে আপনারা কাফের বলে দিচ্ছেন। আপনাদের ফতোয়ার জোর কত বেশি এটাতে তো বোঝা যায়। হ্যাঁ, আরে ভাই, একটা হলো কেউ কথা বলতে গিয়া ভুল করে ফেলতে পারে, তো এটা তো মাওলানা সাদ সাহেব জিদ ধরে নাই যে আমি কোনো ভুল করি নাই। যদি ভুল নাও হয়ে থাকে তারপর উনি জিদ ধরেন নাই, বরং উনি বলছেন যে ঠিক আছে, দারুল উলুম দেওবন্দ বলছেন তো আমি রুজু করছি, আমার ভুল আমি শুধরে নিচ্ছি। এরপরে আবার আপনাদের জিদ কিসের? এরপরও আপনারা তাকে কাফের বলেন, গোমরা বলেন। আপনারা কি চোখে দেখেন না যে তালহা সাহেব রহমতুল্লাহ আলী ওনার বিবির ইন্তেকাল হলে মাওলানা সাদ সাহেব ওই জানাজার নামাজের ইমাম ছিলেন, দারুল উলুম দেওবন্দের বড় বড় উলামায়ে কেরাম সেই ইমামের পিছনে মুক্তাদি ছিলেন। আমাদের দেশের উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের আলেমদের চেয়ে বেশি হুঁশিয়ার হয়ে গেছে নিজেকে।